প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা মহান আল্লাহর রহমতে ভালো আছো। স্বাস্থ্যবিধি মেনে চলছো নিশ্চয়ই। আমি গত 20 ও 27 জুন তোমাদের যে অনলাইন ক্লাস নিয়েছি তা তোমাদের সুবিধার্থে আপলোড করছি। আমি ইউটিউবে জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়ের দ্বিতীয় ও তৃতীয় যে ক্লাসটি আপলোড করেছিলাম তারই আলোকে গত ক্লাসগুলো নিয়েছি। তোমরা কিন্তু ক্লাসগুলো ইউটিউবে দেখে নিবে। দ্বিতীয় ক্লাসটিতে আমরা ফার্মাটের নীতি নিয়ে আলোচনা করেছিলাম। সুবিধার্থে জিনিসটা আরেকবার একটু মনে করাচ্ছি। ফার্মাটের নীতি কি? 1650 খ্রিস্টাব্দে ফরাসি গণিতবিদ পেয়ারে ফার্মাট আলোক রশ্মির বিভিন্ন সূত্র ব্যাখ্যা করার জন্য একটি নীতি প্রবর্তন করেন। নীতিটি ফার্মাটের নীতি নামে পরিচিত। নীতিটি হলো আলোক রশ্মি একটি বিন্দু হতে অপর একটি বিন্দুতে গমনকালে এমন একটি পথ অনুসরণ করবে যে পথ অতিক্রম করতে আলোর সর্বাপেক্ষা কম সময় লাগবে। আলোক পথ কোনো মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি কোনো নির্দিষ্ট সময়ে যে পথ অতিক্রম করে তার সমতুল্য আলোকপথ বলতে বোঝায় ওই নির্দিষ্ট সময়ে আলোক রশ্মি শূন্য মাধ্যমে যে পথ অতিক্রম করে তা। ধরা যাক মিউ প্রতিসরণাঙ্কের কোনো মাধ্যমে আলো টি সময়ে এল দৈর্ঘ্যের পথ অতিক্রম করলো। ওই মাধ্যমে আলোর বেগ সি হলে টি ইজ ইকুয়াল টু এল বাই সি। এখন শূন্য মাধ্যমে আলোর বেগ সিও হলে টি সময় আলো শূন্য মাধ্যমে যে পথ অতিক্রম করবে তার দৈর্ঘ্য এলও হলে এলও ইজ ইকুয়াল টু সিওটি। এখানে আমরা টির মান বসিয়ে পাবো এলও সমান সিও এল বাই সি। কিন্তু সিও বাই সি সমান মিউ মানে পরম প্রতিসরণাঙ্ক। সুতরাং এল ও সমান মিউ এল। সুতরাং আলোক পথ ইজ ইকুয়াল টু মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইন্টু মাধ্যমে আলো কর্তৃক অতিক্রান্ত পথের দৈর্ঘ্য। এখানে একটা ভিডিও আছে, তোমরা দেখো ভিডিওটা। Applying Fermat's principle, it is easy to verify the law of reflection of light. When light does not change the medium in which it propagates, its speed does not change either. Therefore, the shortest time will correspond to the shortest distance. Which of the paths AKB, AOB, APB, or ASB is the shortest? In order to find the shortest path, we need to find the reflection of point B and then link points A and B prime. It is now clear that the shortest distance is APB. ভিডিওটিতে যে চিত্রটা ছিল সেটা দেখো, ডান পাশে এখানে দেখানো হয়েছে। সূর্য থেকে নির্গত আলোক রশ্মি এ বিন্দু হতে বি বিন্দুতে বিভিন্ন পথে গমন করছে। পথগুলোকে নির্দেশ করলে আমরা বলতে পারি সেগুলো হলো এ কে বি, এ ও বি, এ পি বি, এ এস বি। ফার্মাটের নীতি অনুযায়ী যে রশ্মিটি সবচেয়ে কম সময়ে এ বিন্দু হতে বি বিন্দুতে পৌঁছাবে সেটিই হবে আলোক রশ্মির সর্বনিম্ন পথ। এ পথ নির্ণয়ের জন্য বি বিন্দু হতে একটি অভিলম্ব আঁকতে হবে এবং যে রশ্মিটি ওই অভিলম্বকে ছেদ করবে সেটিই হবে সর্বনিম্ন পথ। চিত্রে এপিবি হলো সর্বনিম্ন পথ।
তৃতীয় ক্লাসে আমরা প্রিজম নিয়ে আলোচনা করেছিলাম। প্রিজম কি? তিনটি আয়তক্ষেত্রাকার এবং দুটি ত্রিভুজ ক্ষেত্রাকার সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোন স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। প্রিজমের 5টি তল থাকে। প্রিজমের যে তল দিয়ে আলোকরশ্মি প্রবেশ করে এবং যে তল দিয়ে আলোকরশ্মি বের হয়ে যায় তাদেরকে প্রিজমের প্রতিসারক তল বলে। প্রতিসারক তলের মধ্যবর্তী কোণকে প্রতিসারক কোণ বা প্রিজম কোণ বলে। আলোর বিচ্ছুরণ ও বর্ণালী। ডান পাশের চিত্রে তোমরা দেখো একটা একবর্ণী আলো প্রিজমের প্রতিসারক তলে আপতিত হয়ে প্রতিসরণের পর 7টি রঙে বিশ্লিষ্ট হয়েছে। আলোর বিচ্ছুরণ। কোনো মাধ্যমে প্রতিসরণের ফলে যৌগিক আলো থেকে মূল বর্ণের আলো পাওয়ার পদ্ধতিকে আলোর বিচ্ছুরণ বলে। বর্ণালী। বিচ্ছুরণের ফলে মূল বর্ণসমূহের যে সজ্জা পাওয়া যায় তাকে বর্ণালী বলে। একবর্ণী আলো। যে আলোক রশ্মির একটি মাত্র তরঙ্গ দৈর্ঘ্য থাকে তাকে একবর্ণী আলো বলে। এই যে চিত্রে আমরা এখানে 7টা রং দেখতে পাচ্ছি, প্রত্যেকটা রঙে আলাদা আলাদা একবর্ণী আলো। প্রাথমিক বর্ণ। বর্ণালীর 7টি বর্ণের যে 3টি বিশেষ বর্ণকে উপযুক্ত পরিমাণে মিশিয়ে অন্য সব বর্ণ সৃষ্টি করা সম্ভব তাদেরকে প্রাথমিক বর্ণ বলে। এই বর্ণ 3টি হলো লাল, সবুজ ও নীল। পরিপূরক বর্ণ। যে দুটি বর্ণের মিশ্রণে সাদা বর্ণ তৈরি করা হয় তাদেরকে পরিপূরক বর্ণ বলে। যেমন হলুদ ও নীল বা সবুজ ও ম্যাজেন্টা মিশিয়ে সাদা বর্ণ সৃষ্টি করা যায়। সুতরাং হলুদ ও নীল বা সবুজ ও ম্যাজেন্টা পরিপূরক বর্ণ। বিচ্ছুরণের পরিমাপ। আমরা জানি সাদা আলোক রশ্মি কাচ প্রিজমের মধ্য দিয়ে গমন করলে প্রতিসরণের ফলে নির্গত রশ্মি 7টি বর্ণে বিভক্ত হয় এবং এরা প্রিজমের ভূমির দিকে বেঁকে যায়। এই বর্ণসমূহের এক প্রান্তে লাল এবং অপর প্রান্তে বেগুনি বর্ণ থাকে। প্রান্তস্থ লাল এবং বেগুনি রশ্মির কৌণিক বিচ্যুতির পার্থক্য বিচ্ছুরণের মান নির্দেশ করে। যে কোনো দুটি বর্ণের রশ্মির বিচ্যুতি কোণের পার্থক্যকে কৌণিক বিচ্ছুরণ বলে। সুতরাং বেগুনি ও লাল বর্ণের রশ্মির বিচ্যুতি কোণের পার্থক্য ওই দুই বর্ণের সাপেক্ষে কৌণিক বিচ্ছুরণ বলে। মনে করি ডেল আর এবং ডেল ভি যথাক্রমে লাল ও বেগুনি বর্ণের আলোক রশ্মির বিচ্যুতি। সুতরাং কৌণিক বিচ্ছুরণ থিটা সমান ডেল ভি মাইনাস ডেল আর। এখানে দেখো আমরা কিন্তু আগের ক্লাসে বলেছিলাম যে 7টা রংকে মনে রাখার জন্য বাংলায় বলা হয় বেনি আসহ কলা। সবচেয়ে নিচের বর্ণটা হচ্ছে বেগুনি এবং সবচেয়ে উপরের বর্ণটা ছিল লাল। লাল রঙের বিচ্যুতি সবচেয়ে কম আর বেগুনি রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি, সেই জন্য ডেল ভি মাইনাস ডেল আর হয়েছে। তা আমরা বলতে পারি থিটা সমান হচ্ছে ডেল ভি মাইনাস ডেল আর। এখন পাতলা প্রিজমের ক্ষেত্রে বা সরু প্রিজমের ক্ষেত্রে আমরা একটা সমীকরণ পেয়েছিলাম ডেল সমান সমান এ ইন্টু মিউ মাইনাস 1। এখানে এ হলো প্রিজমের প্রতিসরণ কোণ। সুতরাং থিটা সমান theta is equal to a into mu v minus mu r। তার মানে আমরা কৌণিক বিচ্ছুরণের দুইটা সমীকরণ পেয়েছি, একটা বিচ্যুতি কোণ ডেলের সাপেক্ষে আর একটা হচ্ছে প্রতিসরণাঙ্কের
সাপেক্ষে। তবে মধ্যরশ্মির বিচ্যুতিকেই মূল রশ্মির বিচ্যুতি ধরা হয়। বিচ্যুতি ও বিচ্ছুরণ প্রিজম পদার্থের উপাদান, আপাতন কোণ এবং প্রিজম কোণের উপর নির্ভর করে। প্রিজমটি ন্যূনতম বিচ্যুতি অবস্থানে স্থাপিত হলে প্রতিটি রশ্মির বিচ্যুতি ন্যূনতম হবে। বিচ্ছুরণের ক্ষমতা কোন একটি স্বচ্ছ মাধ্যম কর্তৃক সৃষ্ট বর্ণালীতে দুই অন্তিম রশ্মির বা যে কোনো দুটি বর্ণের আলোক রশ্মির কৌণিক বিচ্যুতির পার্থক্য এবং মধ্য বা গড় রশ্মির কৌণিক বিচ্যুতির অনুপাতকে উক্ত মাধ্যমের বিচ্ছুরণ ক্ষমতা বলে। একে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং বিচ্ছুরণ ক্ষমতা ডাব্লু সমান হচ্ছে ডেল ভি মাইনাস ডেল আর ডিভাইডেড বাই ডেল। এখানে ডেল ভি হচ্ছে বেগুনি বর্ণের বিচ্যুতি, ডেল আর হচ্ছে লাল বর্ণের বিচ্যুতি এবং ডেল হলো মধ্য বা গড় রশ্মির বিচ্যুতি। অতএব ডাব্লু ইজ ইকুয়াল টু, আমরা এখানে ডেল ভির মান বসাবো, মাইনাস ডেল আর এর মান, ডেল ভি মাইনাস ডেল আর এর মান বসিয়ে তাকে আমরা ভাগ করব ডেল এর মান দিয়ে। এখানে দেখো তবে আমরা কি পাচ্ছি, মিউ ভি মাইনাস মিউ আর ডিভাইডেড বাই মিউ মাইনাস 1। তার মানে বিচ্ছুরণ ক্ষমতাকেও আমরা দুইটা সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারবো। একটা হলো বিচ্যুতি কোণের সাপেক্ষে, আরেকটা হচ্ছে প্রতিসরণাঙ্কের সাপেক্ষে। এখন আমরা এই দুইটা ক্লাসের আলোকে যেই সমীকরণগুলো পেয়েছিলাম তার সব কয়টাকে একসাথে তুলে ধরছি, তোমরা দেখো। আলোক পথ এল ও সমান হচ্ছে মিউ এল। 2 নাম্বার, কৌণিক বিচ্ছুরণ থিটা ইজ ইকুয়াল টু ডেল ভি মাইনাস ডেল আর। আবার আমরা আরেকটা সমীকরণ পেয়েছিলাম, কৌণিক বিচ্ছুরণ থিটা সমান এ ইন্টু মিউ ভি মাইনাস মিউ আর। চতুর্থতে বিচ্ছুরণ ক্ষমতা ডাব্লু সমান ডেল ভি মাইনাস ডেল আর ডিভাইডেড বাই ডেল। আবার বিচ্ছুরণ ক্ষমতার আরেকটা সমীকরণ পেয়েছিলাম, সেটা হলো ডাব্লু ইজ ইকুয়াল টু মিউ ভি মাইনাস মিউ আর ডিভাইডেড বাই মিউ মাইনাস 1। বিখ্যাত বিজ্ঞানী র্যালে বিক্ষিপ্ত আলোর তীব্রতা ও তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কিত একটি সূত্র আবিষ্কার করেন। এই সূত্র অনুসারে বিক্ষিপ্ত আলোর তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। আমরা এই সূত্রটাও পড়ে রাখবো। আবার প্রতিসরণাঙ্ক নির্ণয়ের জন্য কোশিরও একটা সমীকরণ আছে, সেটা হলো মিউ ইজ ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার প্লাস সি ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার 4। এখানে মিউ ইজ ইকুয়াল টু উপাদানের প্রতিসরাঙ্ক, ল্যামডা ইজ ইকুয়াল টু আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং এ বি ও সি হচ্ছে কোশির ধ্রুবক। 8 নাম্বার, বিচ্যুতি কোণ আমরা পেয়েছিলাম প্রিজমের ক্ষেত্রে ডেল ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। I1 ছিল আমাদের আপাতন কোণ, I2 ছিল নির্গমন কোণ, এ ছিল প্রিজম কোণ আর ডেল ছিল বিচ্যুতি কোণ। প্রিজম কোণ এ সমান হচ্ছে R1 প্লাস R2। ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে আমরা আরেকটা সমীকরণ পেয়েছিলাম, মিউ ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল এম বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2। এখানে ডেল এম হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ, মিউ হচ্ছে প্রতিসরণাঙ্ক। সরু বা পাতলা প্রিজমের ক্ষেত্রে একটা সমীকরণ পেয়েছিলাম, সেটা হলো ডেল ইজ ইকুয়াল টু এ ইন্টু মিউ মাইনাস 1। আর কিছু জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, সমবাহু প্রিজমের ক্ষেত্রে প্রিজম কোণ এ সমান হচ্ছে 60 ডিগ্রি।
আর কাচের প্রতিসরণাঙ্ক সাধারণত মিউ সমান হচ্ছে 1.5। এরপরে আমি তোমাদের কিছু অঙ্ক করতে দিয়েছিলাম। সেই 1 নাম্বার অঙ্কটা ছিল, দেখো, লাল ও নীল বর্ণের ক্ষেত্রে ক্রাউন কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ আর ইজ ইকুয়াল টু 1.52 এবং মিউ বি সমান হচ্ছে 1.53। ওই দুই বর্ণের সাপেক্ষে ক্রাউন কাচের বিচ্ছুরণ ক্ষমতা নির্ণয় করো। আমরা ওই যে বেনি, আসহ, কলা দিয়ে আমরা আগে দেখে নিব কে বড় কে ছোট। এখানে দেখো মিউ বি, নীল হলো নীল আলোর আমাদের প্রতিসরণাঙ্ক বড় 1.53, আর হলো রেডের হলো লালের ক্ষেত্রে হচ্ছে 1.52। এখানে যে আমার মানগুলা দেয়া ছিল, এখানে ছাত্রছাত্রীরা অঙ্কটা করেছিল। তা এখন তোমাদেরকে আমি করা অঙ্কটাই দেখাচ্ছি। মিউ আর এর মান, মিউ বির মান আমরা বসিয়েছি, আর আমাদের বের করতে হবে হলো বিচ্ছুরণ ক্ষমতা ডাব্লু। ডাব্লু সমীকরণ প্রতিসরণাঙ্কের সাপেক্ষে যেটা ছিল সেটা হলো, আমরা জানি ডাব্লু ইজ ইকুয়াল টু মিউ বি মাইনাস মিউ আর ডিভাইডেড বাই মিউ মাইনাস 1। মিউ হচ্ছে মধ্যরশ্মির প্রতিসরণাঙ্ক, এই জন্য এই দুইটা প্রতিসরণাঙ্কের গড় মান আমরা বের করে মিউ বের করেছি 1.525। তারপরে আমরা সমীকরণে মানগুলা বসিয়ে দিয়েছি। বসার পরে আমরা উত্তর পেয়েছি 0.019। দ্বিতীয় অঙ্কটা ছিল, একটি ক্রাউন কাচের তৈরি প্রিজমের প্রতিসারক কোণ 10 ডিগ্রি। হলুদ ও নীল আলোর জন্য এর প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.51 ও 1.54 হলে কৌণিক বিচ্ছুরণ কত হবে? এখানে হচ্ছে আমাদের থিটা বের করতে হবে। দেয়া আছে হলুদ রঙের ক্ষেত্রে মিউ ওয়াই ইজ ইকুয়াল টু 1.51 আর নীলের ক্ষেত্রে মিউ বি ইজ ইকুয়াল টু 1.54। প্রিজম কোণ এ ইজ ইকুয়াল টু 10 ডিগ্রি। আমরা জানি থিটার দুইটা সমীকরণ, থিটা ইজ ইকুয়াল টু ডেল বি মাইনাস ডেল ওয়াই ইজ ইকুয়াল টু মিউ বি মাইনাস মিউ ওয়াই ইন্টু এ। আমরা মিউ এর সাপেক্ষে অঙ্কটা করব। মানগুলা বসিয়ে দিলে উত্তর পাবো 0.3 ডিগ্রি। আচ্ছা, এখন প্রিজমের আমি দুইটা অঙ্ক তোমাদেরকে আগে বুঝিয়েছিলাম, তারপরে আবার দুইটা অঙ্ক তোমাদের করতে দিয়েছিলাম। তো প্রথমে যে অঙ্কটা, এটা বোর্ড প্রশ্ন। নিম্নের চিত্রে এবিসি একটি কাচ প্রিজমের প্রধান ছেদ। এখানে এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিএ। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক 1.5। এবি প্রতিসারক পৃষ্ঠে আলোক রশ্মির আপাতন কোণ 27 ডিগ্রি। চিত্র দেওয়া আছে। প্রথম প্রশ্নটা ছিল প্রিজমটির ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করো। আর দ্বিতীয় প্রশ্ন ছিল উদ্দীপকের আলোকে রশ্মিটি এসি পৃষ্ঠ দিয়ে নির্গত হবে কিনা যথাযথ গাণিতিক বিশ্লেষণ সহ মন্তব্য করো। তা দেখো, প্রথমে হচ্ছে ন্যূনতম বিচ্যুতি নির্ণয় করতে হবে। এখানে কিন্তু আমাদের তিনটা বাহু সমান মানে সমবাহু প্রিজম, এই জন্য আমরা জেনে যাব যেখানে প্রিজম কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর প্রতিসরাঙ্ক মিউ সমান 1.5। আর আলোক রশ্মি হলো এখানে এবি প্রতিসারক পৃষ্ঠে আপাতন কোণ দেখো দিয়েছে 27 ডিগ্রি, তার মানে I1 এর মান দিয়ে দিয়েছে 27 ডিগ্রি। তো এখন আমাদের বের করতে হবে ন্যূনতম বিচ্যুতি কোণ। আমরা জানি ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে মিউ ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল এম বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2। এখন এখানে আমরা সবগুলা মান বসিয়ে দেখো কি পাচ্ছি।
ডেল এম সমান 37.18 ডিগ্রি। এখানে জাস্ট আমরা ন্যূনতম বিচ্যুতির জন্য প্রতিসরাঙ্কের যে সূত্রটা, সেই সূত্রের মধ্যে সবগুলা মান বসালেই ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল এম পেয়ে যাব। আমি আবার একটু পেছনে আসছি, খ প্রশ্নটা আরেকবার একটু দেখি। খ প্রশ্নে বলেছিল যে এসি পৃষ্ঠ দিয়ে নির্গত হবে কিনা। এখন দেখো আমরা প্রতিসরণাঙ্ক জানি, এবি পৃষ্ঠের আপাতন কোণ জানি, প্রিজম কোণ জানি। এখন আমাদের আগে বের করতে হবে R1 R2-র মান আর হলো সংকট কোণ থিটা সির মান। কারণ আমাদের প্রিজমের ক্ষেত্রে যখন ঘন মাধ্যম থেকে আবার হালকা মাধ্যমে আলোক রশ্মি নির্গত হবে, তখন এই ঘন মাধ্যমের আপাতন কোণ কিন্তু আমাদের R2। আবার এই R2 যদি আমাদের সংকট কোণের সমান হয়, তবে হলো আমাদের নির্গত কোণ হবে সর্বোচ্চ, মানে I2 হবে 90 ডিগ্রি। কিন্তু যদি R2-র মান আমাদের সংকট কোণের চেয়ে বড় হয়, তখন কিন্তু আমাদের প্রতিসরণ হবে না, হবে কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আর সেক্ষেত্রে তখন এসি পৃষ্ঠ দিয়ে আলোক রশ্মি নির্গত হবে না। কিন্তু যদি R2 আমাদের থিটা সির চেয়ে ছোট হয় বা সমান হয়, তবে হচ্ছে আমাদের প্রতিসরণ হবে, তার মানে নির্গত হবে। এখন আমরা আগে দেখি যে R2 থেকে থিটা সি আমাদের বড় না সমান না ছোট, তবে আমরা উত্তরটা দিতে পারবো। আমরা এখন প্রিজমের ক্ষেত্রে আমরা যে সমীকরণ জানি, মিউ সমান সাইন I1 বাই সাইন R1। আমাদের মিউ এর মান দেয়া আছে, I1 এর মান দেয়া আছে, কাজে আমরা সহজেই R1 পেয়ে যাব। এখানে দেখো আমরা R1 বের করে নিয়েছি। R1 সমান এসেছে 17.62 ডিগ্রি। যেহেতু R1 পেয়েছি, R2 আমরা পাবো, কারণ আমরা প্রিজম কোণ এ জানি, এ সমান কি R1 প্লাস R2, কাজে সহজে আমরা R2 পেয়ে যাব। তা R2 কত এসেছে? 42.38 ডিগ্রি। এখন আমরা দেখব যে সংকট কোণ কত। সংকট কোণের সূত্র আমরা জানি, আগে ক্লাসে দিয়েছিলাম, সেটা কি সাইন থিটা সি সমান 1 বাই মিউ। তো এখান থেকে আমরা থিটা সি বের করব। থিটা সি হলো 41.8 ডিগ্রি। কে বড়, R2 বড় না থিটা সি বড়? আমরা দেখতে পাচ্ছি R2 বড়, তার মানে এখানে কি, এখানে প্রতিসরণ হয়নি, হয়েছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এখানে R2 is greater than theta c, অর্থাৎ এসি পৃষ্ঠের আপাতন কোণ এসি পৃষ্ঠের সংকট কোণ অপেক্ষা বৃহত্তর। সুতরাং এসি পৃষ্ঠের আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, অর্থাৎ কোনো আলোক রশ্মি এসি পৃষ্ঠ দিয়ে নির্গত হবে না। দ্বিতীয় প্রশ্নটা ছিল, এটা একটা বোর্ড প্রশ্ন, উদ্দীপক অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। উদ্দীপকটা ছিল একটা প্রিজম চিত্র। এখানে দেয়া আছে, দেখো, প্রিজম কোণ এ সমান 60 ডিগ্রি, আর হলো আপাতন কোণ I1 সমান হলো 60 ডিগ্রি, আবার হলো আমাদের বিচ্যুতি কোণ ডেল সমান হলো 30 ডিগ্রি। এখানে চেয়েছে প্রিজমের প্রতিসরাঙ্ক কত, মিউ জানতে চেয়েছে। আর দ্বিতীয় প্রশ্নটা হলো ন্যূনতম বিচ্যুতি ঘটাতে আপাতন কোণের কিরূপ পরিবর্তন করতে হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আগে আমরা কটা দেখি। কটা আমরা I1 জানি, ডেল জানি, এ জানি। আমরা সহজেই I2 বের করে নিতে পারবো। আমরা যা একটা সমীকরণ আছে প্রিজমের, কি বিচ্যুতি কোণ ডেল সমান I1 প্লাস I2 মাইনাস এ, এখানে মান বসিয়ে দিলেই
আমরা I2 পেয়ে গেলাম 30 ডিগ্রি। এখন এই শর্তের আলোকে আমাদের দেখো প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক মিউ হলে মিউ ইজ ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1 ইজ ইকুয়াল টু সাইন I2 বাই সাইন R2। এখানে আমরা মানগুলা বসিয়ে R2 কে আমরা R1 এর আলোকে সাজাবো, কারণ আমরা জানি এ কোণ সমান হচ্ছে R1 প্লাস R2, আবার এ কোণ সমান 60 ডিগ্রি দেয়া আছে। সুতরাং আমরা বলতে পারি R2 সমান হচ্ছে 60 ডিগ্রি মাইনাস R1। সেই মান বসিয়ে আমরা R1 এর মান বার করব। R1 এসেছে 38.8 ডিগ্রি। এখন আমরা সরাসরি সূত্রে চলে যাই। মিউ সমান সাইন I1 বাই সাইন R1, মান বসিয়েই আমরা প্রতিসরণাঙ্ক পেয়ে যাব 1.38 ডিগ্রি। ক্ষয়ের ক্ষেত্রে দেখো ন্যূনতম বিচ্যুতি অবস্থানে আমরা জানি I1 সমান I2, আবার R1 সমান হলো R2। তো ন্যূনতম বিচ্যুতি অবস্থানে R1 সমান হচ্ছে A/2। তো এর মান আমরা যেহেতু জানি এজন্য R1 পেয়ে যাব ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে 30 ডিগ্রি। তাই প্রিজম উপাদানের প্রতিসরণাঙ্ক মিউ সমান সাইন I1 বাই সাইন R1। আমরা কতে আগে মিউ পেয়েছি, এখানে মিউ এর মান বসালাম, R1 এর মান বসালাম, আমরা I1 পেয়ে যাব। I1 সমান হচ্ছে 43.63 ডিগ্রি। আমাদের উদ্দীপক ছিল I1 সমান 60 ডিগ্রি, তার মানে এখানে পরিবর্তন কত হবে? সুতরাং গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যায় ন্যূনতম বিচ্যুতির জন্য আপাতন কোণ 43.63 ডিগ্রি হওয়া প্রয়োজন, অর্থাৎ আপাতন কোণ 60 ডিগ্রি মাইনাস 43.63 ডিগ্রি সমান সমান 16.37 ডিগ্রি কমাতে হবে। এখন আমি তোমাদের করতে দিয়েছিলাম যে প্রশ্নটা, সেটা দেখো প্রিজম উপাদানের প্রতিসরণাঙ্ক 1.5। এখানে ডান পাশে একটা প্রিজম চিত্র আছে ABC। ন্যূনতম বিচ্যুতি কোণ 37 ডিগ্রি হলে প্রিজম কোণ কত এ বার করতে হবে, আর এখানে ডেল দেওয়া আছে 37 ডিগ্রি। ক্ষতে ছিল AC পৃষ্ঠে নির্গমন কোণ 90 ডিগ্রির জন্য AB তলে আপাতন কোণ নির্ণয় করা সম্ভব কিনা গাণিতিকভাবে যাচাই করো। AC পৃষ্ঠে নির্গমন কোণ 90 ডিগ্রি হওয়া হলো এখানে সর্বোচ্চ নির্গমন কোণ হলো সর্বোচ্চ, তার মানে হলো সংকট কোণে ঘন মাধ্যমে আলোকরশ্মি আপতিত হয়েছে। তো এখন আমরা একটু দেখি। এখন তোমাদের যেহেতু আমি ক্লাসটা ধারণ করছি এই জন্য আমি তোমাদেরকে করা অঙ্কটাই দেখাচ্ছি, কিন্তু তোমরা বাসায় চেষ্টা করবে নিজেরা করতে। প্রতিসরণাঙ্ক মিউ সমান আমরা জানি সাইন A প্লাস ডেল m/2 ডিভাইডেড বাই সাইন A/2। এখানে আমাদের দেয়া ছিল প্রতিসরণাঙ্ক আর হলো বিচ্যুতি ন্যূনতম বিচ্যুতি কোণ। বার করতে হবে আমাদের প্রিজম কোণ A সমান কত। এখন আমরা একসাথে করে দেখো কি পেয়েছি। এখানে আমরা সাইন A/2 কে মিউ এর সাথে গুণ করে পেলাম 1.5 সাইন A/2, মিউ এর মান বসিয়ে সমান সমান সাইন, এটাকে একটু আলাদা করে নিলাম, A/2 প্লাস ডেল m/2, কারণ আমরা এখানে একটা ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করব, সাইন C প্লাস D। সাইন C প্লাস D এর সূত্রটা ছিল সাইন C cos D প্লাস cos C সাইন D। তো সেই আলোকে সূত্রটাকে আমরা পরের লাইনে ভেঙেছি। তারপরে হলো আমাদের
প্রথমে দেখো আমরা sin a by 2 দিয়ে ডান পাশকে ভাগ করেছি, করে কি পেলাম 1.5 is equal to cos del m by 2 প্লাস পরের লাইনে আমরা পেয়েছি cos a by 2 divided by sin a by 2, তার মানে cot a by 2, আর sin del m by 2 যা ছিল তাই আছে। এখন আমরা cos del m by 2, যেহেতু del m আছে আমাদের জানা, ওই মানটা পেয়ে গেছি, আবার sin del m by 2 এর মানটাও পেয়ে গেছি, সেই মানগুলো আমরা লিখেছি। লাস্টে আমরা এখন cot পোরশনটাকে বাম পাশে এনে তার মানটা বের করলাম, এই আসলো কত, a by 2 সমান হচ্ছে cot ইনভার্স 1.74 সমান সমান হচ্ছে 29.88। এখন তবে a কত হবে, a হবে এর দ্বিগুণ, তার মানে 59.77 ডিগ্রি। আমাদের যখন a কোণ বের করতে বলে তখনই আমাদের এই sin c প্লাস d সূত্রটা প্রয়োগ করতে হয়। তো sin c প্লাস d সূত্র হচ্ছে sin c cos d প্লাস cos c sin d, এটা মনে রাখবে, তবে আর সমস্যা হবে না। খ পোরশনটাই দেখো, আমরা জানি মিউ সমান sin i1 বাই sin r1 সমান হচ্ছে sin i2 বাই sin r2। আমাদের এখানে খালি দেয়া ছিল হলো i2 যদি 90 ডিগ্রি হয় তবে i1 বের করা সম্ভব কিনা। আমরা একটু যে চিত্রটা এঁকে দেখিয়েছি, এখন এখানে আমরা sin i2 বাই sin r2 সাপেক্ষে মিউ এর সম্পর্ক নিয়ে কাজ করেছি, করে দেখো আমরা r2 পেয়েছি 41.81 ডিগ্রি। এখন যে আমরা আবার আগে জানি কি a সমান r1 প্লাস r2, তার r1 সমান কত, a মাইনাস r2, সেই মানটা দিয়ে আমরা r1 পেয়ে গেলাম 17.96 ডিগ্রি। আবার আমরা প্রতিসরণাঙ্কের সূত্রে কি জানি, মিউ সমান sin i1 বাই sin r1, এখানে আমরা সেই সূত্রে r1 এর মান আর মিউ এর মান বসিয়ে আমরা i1 বের করলাম 27.55 ডিগ্রি, অর্থাৎ AB পৃষ্ঠের আপাতন কোণ হবে 27.55 ডিগ্রি। কখন, নির্গমন কোণ 90 ডিগ্রির জন্য। ঠিক আছে, এখন আরেকটা অঙ্ক তোমাদের আমি করতে দিয়েছিলাম, সেটা ছিল একটি কাচের তৈরি সমবাহু প্রিজম নিয়ে ল্যাবরেটরিতে উহার ন্যূনতম বিচ্যুতি কোণ 30 ডিগ্রি পাওয়া গেল, পানির প্রতিসরণাঙ্ক 4/3। প্রশ্ন ছিল প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। খতে ছিল প্রিজমটিকে পানিতে নিমজ্জিত করলে ন্যূনতম বিচ্যুতি কোণের কোনো পরিবর্তন হবে কি, বিশ্লেষণ করো। এখানে দেখো আমরা বলেছি সমবাহু প্রিজম, তার মানে প্রিজম কোণ 60 ডিগ্রি। আবার দেয়া আছে ন্যূনতম বিচ্যুতি কোণ, তার মানে ডেল এম সমান 30 ডিগ্রি। পানির প্রতিসরণাঙ্ক, পানির প্রতিসরণাঙ্ক মানে পরম প্রতিসরণাঙ্ক মিউ ডাব্লিউ, অথবা আমরা এম ইউ ডাব্লিউ বলতে পারি, কারণ বায়ুর সাপেক্ষেকেও আমরা পরম প্রতিসরণাঙ্ক বলি। আমরা এখানে সরাসরি সূত্রে চলে যাব, মিউ জি সমান sin a প্লাস ডেল এম বাই 2 ডিভাইডেড বাই sin a বাই 2, মানগুলা বসালেই উত্তর পেয়ে যাব 1.414। ঠিক আছে, এখন আমরা খ পোরশনে যাই। খ পোরশনে দেখো যে পানিতে নিমজ্জিত করলে কি হবে, পানিতে যখন নিমজ্জিত করব তখন কি হবে, ডাব্লিউ মিউ জি। আমরা এটা আগেই জানি, ডাব্লিউ মিউ জি সমান কি, মিউ জি বাই মিউ ডাব্লিউ। তো আমরা মিউ যে কতে পেয়েছি সেইটার মান, আর মিউ ডাব্লিউ আমাদের দেয়া আছে প্রশ্নে, সেখান থেকে আমরা ডাব্লিউ মিউ জি সমান পেয়ে গেলাম 1.0605। এক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতি কোণকে আমরা ডেল প্রাইম এম বলি। যদি ডেল প্রাইম এম হয় তবে ডাব্লিউ মিউ জি সমান সাইন এ প্লাস
del m prime by 2 divided by sin a by 2. এখান থেকে আমরা del m prime বের করলাম, দেখো এসছে 4.04 ডিগ্রি। আর আমাদের কিন্তু del m দেয়া ছিল 30 ডিগ্রি, তাই না? তার মানে কি del m প্রাইম আর del প্রাইম এক কি হয়েছে? এক হয় নাই, দুইটা সমান না, তার মানে পরিবর্তন হয়েছে, মাধ্যমের ভিন্নতায় পরিবর্তন হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাদের প্রথম জুম ক্লাসে 4টা বাড়ির কাজ দিয়েছিলাম, সেই বাড়ির কাজের অঙ্কগুলো একটু দেখে নাও। 1 নাম্বারটা তোমরা ক্লাসে করেছিলে, ওইটা আমি ইউটিউবের ক্লাসেও দিয়েছিলাম। এখন আমরা 2 থেকে 5 মানে বাকি 4টা অঙ্ক একটু দেখে নেই। দ্বিতীয়তে ছিল পানি ও কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.33 এবং 1.52 হলে কাচে আলোর দ্রুতি কত? দেয়া আছে পানিতে আলোর দ্রুতি 2.24 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। এখানে যা দেয়া আছে পানির প্রতিসরণাঙ্ক মিউ ডাব্লিউ, কাচের প্রতিসরণাঙ্ক মিউ জি, পানিতে আলোর দ্রুতি সি ডাব্লিউ। বের করতে হবে আমাদের কাচে আলোর দ্রুতি সিজি। এখন আমরা জানি ডাব্লিউ মিউ জি সমান হচ্ছে মিউ জি বাই মিউ ডাব্লিউ। আবার আলোর বেগের সাথে হলো ডাব্লিউ মিউ জি সমীকরণ কি ছিল? সি ডাব্লিউ বাই সিজি। এই দুই পোর্শনকে সমান ধরে আমরা বলবো মিউ জি বাই মিউ ডাব্লিউ সমান হচ্ছে সি ডাব্লিউ বাই সিজি। এখন আমাদের বের করতে হবে সিজি। সিজি সমান কত? সি ডাব্লিউ মিউ ডাব্লিউ ডিভাইডেড বাই মিউ জি। মান বসিয়ে আমরা পাবো 1.96 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। নেক্সট ছিল আমাদের 3 নাম্বার, আলো পানি থেকে কাচে আপতিত হচ্ছে, আপাতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণ কোণ কত? মিউ ডাব্লিউ দিয়ে দিয়েছে 1.33, মিউ জি দিয়েছে 1.52। আমরা একটা সূত্র পড়েছিলাম, স্নেলের সূত্রের সাধারণ রূপ মিউ ডাব্লিউ সাইন আই ইজ ইকুয়াল টু মিউ জি সাইন আর। ওই সূত্রে দেখো আমরা মান বসিয়ে দিয়ে সরাসরি পেয়ে যাব প্রতিসরণ কোণ 38.13, প্রতিসরণ কোণ আর সমান 38 ডিগ্রি 13 মিনিট। 4 নাম্বার প্রশ্নে আমাদের ছিল পানি এবং কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 4/3 এবং 3/2, পানি ও কাচে আলোর বেগের অনুপাত কত? আমাদের যা দেয়া আছে তা আমরা আগে লিখেছি। এখন আমাদের বের করতে হবে পানি মানে সি ডাব্লিউ, কাচে মানে সিজি, সি ডাব্লিউ বাই সিজি সমান কত? ডাব্লিউ মিউ জি আমরা জানি, ডাব্লিউ মিউ জি সমান মিউ জি বাই মিউ ডাব্লিউ। আবার ডাব্লিউ মিউ জি সমান সি ডাব্লিউ বাই সিজি। এখন আমরা সি ডাব্লিউ বাই সিজি সমান কত সেই মানগুলা বসিয়ে আমরা যেটা পেলাম সি ডাব্লিউ বাই সিজি সমান 9/8। তার মানে সি ডাব্লিউ ইজ টু সিজি সমান হচ্ছে 9:8। 5 নাম্বার দেখো, পানি ও গ্লিসারিনের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.33 ও 1.47, এদের মধ্যকার সংকট কোণ কত?
আমরা এখানেও যে ডাব্লিউ মিউ জি সমান মিউ জি বাই মিউ ডাব্লিউ, এখান থেকে আমরা ডাব্লিউ মিউ জি বের করে নিয়েছি 1.105, আর সাইন থিটা সি সমান 1 ডিভাইডেড বাই ডাব্লিউ মিউ জি, তার মানে সাইন থিটা সি সমান এসছিল কত 1 ডিভাইডেড বাই ডাব্লিউ মিউ জি, সুতরাং থিটা সি সমান সাইন ইনভার্স 1 ডিভাইডেড বাই ডাব্লিউ মিউ জি সমান সমান 64.8 ডিগ্রি। এই ছিল তোমাদের বাড়ির কাজের অঙ্কগুলো। আমি উত্তর সহ পুরাটা দেখিয়ে দিলাম। এখন তোমরা এই পর্যন্ত প্রিজম পর্যন্ত সমস্ত পড়া বইয়ের থেকে একেবারে এমসিকিউ সহ সব পড়ে রাখবে। নেক্সটে আমরা লেন্সে যাব। লেন্স নিয়ে আমরা আগামী ক্লাস করব। সবাইকে ধন্যবাদ।